আমি পরিষ্কার বলি, ইসলাম ছাড়া আমার কোন দল নেই, মুসলিম ছাড়া আমার কোন পরিচয় নেই। আমি যত ফেরকা আছে সমস্ত ফেরকাগুলোকে ঘৃণা করে বর্জন করেছি। আমার ধর্মের নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সূরা হজের ৭৮ নম্বর আয়াতে আমাদের পরিচয় দেওয়া হয়েছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম। তোমাদের মিল্লাতের নাম তোমাদের পিতা রেখেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেটা হচ্ছে কি? মুসলিমুন। এরকম ভাবে কোরআনুল কারীমের সূরা ফুসসিলাত এর ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছে, ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির চেয়ে আর কার কথা ভালো হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে? কার দিকে আহ্বান করে? ওয়া আমিলা সালিহান, এবং সে নেক আমল করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং সে নিজের পরিচয় দেয়, সে বলে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। সুতরাং আমাদের পরিচয় কি? আমাদের ধর্মের নাম কি? এছাড়া আমাদের কোন দল আছে? কোন ফেরকা নাই, কোন দল নাই, আমরা কোন ফেরকার মধ্যে নাই। পরিষ্কার মনে রাখতে হবে, কোরআন এবং হাদিসে যা আছে, কোরআন হাদিসে যখন পাওয়া যাবে তখন আমরা আর অন্য কারো কথা তালাশ করব না। আর কোরআন হাদিসে যদি না থাকে তখন তালাশ করব সালফে সালেহিন, আগের যুগের বড় আলেমরা কি বলেছেন। কিন্তু কোরআন হাদিসে যদি থাকে কোনো বিষয়, তারপরে কি বড় আলেম তালাশ করব না কোরআন হাদিসকে মানব? আসুন এবারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মেশকাতে হাদিসটা আছে, এই হাদিসটা আছে বিভিন্ন নামে রেফারেন্স দিচ্ছি। ইরবাদ ইবনে সারিয়া থেকে বর্ণিত, আন্নাহু ক্বালা সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা ইয়ামিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে কোন একদিন নামাজ পড়লেন। সুম্মা আকবালা আলাইনা, এরপরে তিনি আমাদের দিকে ফিরে বসলেন। ফাওয়াযানা মাউইযাতান বালিগাতান, আমাদের উদ্দেশ্যে তিনি একটা তাৎপর্যপূর্ণ ওয়াজ করলেন। ওয়াযানা, ওয়াজ করলেন আমাদের উদ্দেশ্যে, মাউইযাতান বালিগাতান, তাৎপর্যপূর্ণ ফাসাহাত বালাগাতপূর্ণ ওয়াজ করলেন। জারাফাত মিনহাল উয়ুনু, যার ফলে আমাদের চোখ দিয়ে পানি এসে গেল। ওয়াজালাত মিনহাল কুলুবু, আমাদের অন্তরগুলো সব নরম হয়ে গেল। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ, এই ওয়াজ শুনে একজন সাহাবী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কান্না হাদিহি মাউইযাতু মুআদ্দিন, এ তো মনে হচ্ছে বিদায় প্রার্থনাকারীর ওয়াজ, যেন আপনি আমাদেরকে বিদায় দিয়ে চলে যাচ্ছেন, এরকম মনে হচ্ছে। মুআদ্দিন ফামাযা তাহাদু ইলাইনা, আপনি আমাদেরকে কি অঙ্গীকার নিচ্ছেন, আমাদেরকে কি ওসিয়াত করছেন? ফাকালা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়াত করছেন, ও মুসলিম জাতি, এটা নবীর ওসিয়াত, কোন পীরের ওসিয়াত না, মুফতি জসিমউদ্দিন রহমানীর ওসিয়াত নয়। শুধুমাত্র হাদিস শুনিয়ে দিচ্ছি, হাদিস মেশকাতে আছে, আরো বিভিন্ন গ্রন্থে আমি রেফারেন্স দিচ্ছি। আল্লাহ নবীর ওসিয়াত ভালো করে শুনো। আল্লাহ নবী বলেছেন, ওসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করার জন্য ওসিয়াত করছি। ওয়াসসামি ওয়াত তাআতে, এবং তোমাদের যে মুসলিমদের আমির হবে, খলিফাতুল মুসলিমিন, খেলাফত ব্যবস্থা হলে পরে যে তোমাদের খলিফা হবে, আর খেলাফত না থাকলে তোমাদের একজন আমির থাকবে, তোমরা সেই আমিরের হুকুম মেনে চলবে, শুনবে, মানবে। ওয়াইন আবদান হাবাশিয়ান, যদি একজন হাবশি গোলাম হয় তার কথা মানবে। ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি, জেনে রাখো আমার পরে তোমরা যারা জীবিত থাকবে, আমার পরে যারা নতুন প্রজন্ম আসবে, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তারা অনেক মতবিরোধ দেখবে, মতভেদ দেখবে। ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখবে, অনেক মতভেদ দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, তখন তোমরা কি করবে? অনেক দল, অনেক মত, আমার অনেক ভাইরা বলেন এত দল, এত মত, আমরা কই যাব? ও ভাই, এই অজুহাত দিয়ে তোমাকে বাঁচতে চলবে না। আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, অনেক দল হবে, অনেক মত হবে, এরপরে কি করতে হবে তা বলেন নাই? তুমি চিংড়ি মাছ কিনতে গেলে তালাশ করো পচা চিংড়ি কোনটা, ভালো কোনটা। শাড়ি তালাশ করো, রমজান মাসে এখন রোজা বাদ দিয়ে, ইবাদত বাদ দিয়ে মার্কেট করতে যাচ্ছ, ঘুরতেছো, কোনটা ভালো দেখার জন্য। এত কিছু বুঝো, এটা বুঝবে না তুমি। আল্লাহর নবী পরিষ্কার করে বলেছেন, ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, অনেক মতবিরোধ দেখবে, দলাদলি দেখবে। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, জেনে রাখো তখন তোমাদের কাজ হবে আমার সুন্নাহ, মানে আমার তরিকা। হাদিসে সুন্নাত বলতে এই সুন্নাত মুস্তাহাব না, এই যে ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, এগুলো ভাগ করছে পরবর্তী ফোকাহারা।
ফেকার মাসলা বয়ান করতে গিয়ে আল্লাহর নবীর হাদিসে যখন সুন্নতি আসে তার মানে আমার তরিকা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাআলাইকুম বিসুন্নতি, খবরদার তখন তোমাদের করণীয় হচ্ছে, আবশ্যকীয় হচ্ছে বিসুন্নতি, আমার সুন্নাতকে আঁকড়ে ধরা, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার খুলাফায়ে রাশিদা আবু বকর ওমর ওসমান যারা খেলাফত চালিয়েছেন তাদের তরিকা অনুসরণ করা। তামাসসাকু বিহা, তোমরা এটাকে শক্ত করে ধরো, ও আদ্দু আলাইহা বিন নওয়াজিজ, তোমরা মারির দাঁত দিয়ে কামড়াইয়ে ধরো যেন ছুটে না যায়। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, খবরদার তোমরা নতুন নতুন আবিষ্কৃত বেদাত যা ধর্মের মধ্যে সাহাবের জন্য তৈরি করা হয়েছে এই বেদাতগুলো থেকে বেঁচে থাকো। ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ, জেনে রাখো সব নতুন আবিষ্কৃত ইবাদত বেদাত, ওয়া কুল্লা বিদআতিন দালালা, আর সমস্ত বেদাত হচ্ছে গুমরাহি, আর যত গুমরাহি নাসাইর রওয়ায়াত আছে ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, সমস্ত গুমরাহির পরিণতি জাহান্নাম। আল্লাহ নবী পরিষ্কার করে দিয়েছেন। এই হাদিসটা আছে মুসনাদে আহমদের 17,184 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 4,607 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2,676 নম্বর হাদিস, এরপর ইবনে মাজাহ শরীফের 42 নম্বর হাদিস, মুসনাদে হাকিমের 339 নম্বর হাদিস, এরকম ভাবে বাইহাকির 20,125 নম্বর হাদিস, এরকম ইবনে হাব্বানের 5 নম্বর হাদিস, মুসনাদে দারিমির 95 নম্বর হাদিস। এতগুলো হাদিসে এই হাদিসটাকে উল্লেখ করা হয়েছে হাদিস সহিহ হাদিস। এরকম ভাবে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, ক্বালা খাত্তা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাত্তান, তিনি বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উদ্দেশ্যে প্রথমে একটা সোজা দাগ দিলেন। কি করলেন? আল্লাহর নবী কি সুন্দর করে বুঝাইয়া দিলেন যাতে করে উম্মাত গোমরা না হয়, কারণ বিভিন্ন দল হবে, এজন্য আল্লাহর নবী একটা সোজা দাগ দিলেন। এরপরে সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি, এরপরে ডান দিকে অনেকগুলো দাগ দিলেন, এরপরে বাম দিকে অনেকগুলো দাগ দিলেন। সুম্মা ক্বালা হাদিহি সুবুলুন, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই যে ডানে বামে অনেকগুলো দাগ দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ইয়াজিদু মুতাফাররিকাতুন আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, এগুলো প্রত্যেকটা একটা স্বতন্ত্র রাস্তা, এইগুলো প্রত্যেকটার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? ওই মাঝখানের দাগটা সম্পর্কে বলছেন, আর এই যে মাঝখানের দাগটা এটা হচ্ছে আল্লাহর রাস্তা। কার রাস্তা? এই সিরাতে মুস্তাকিম হচ্ছে আল্লাহর রাস্তা, আর ডানে বামে যত রাস্তা কার রাস্তা? প্রত্যেক রাস্তার মুখে মুখে এক একটা শয়তান বসে আছে। কি বসে আছে? যারা বিভিন্ন ফেরকা বিভিন্ন দল করো, আমার বিরুদ্ধে এই কথা লাগাবার দরকার নাই। কথাটা কার? এই কথায় যদি কারো গায়ে লাগে এবং তার জন্য কেউ অভিযোগ করে, সেই অভিযোগটা কি জসিমউদ্দিন রহমানের বিরুদ্ধে না আল্লাহ নবীর বিরুদ্ধে? তোমরা আমাকে চ্যালেঞ্জ করতে পারো হাদিসে আছে কিনা। আমি যদি বলি মিশকাতের 30 নম্বর পৃষ্ঠায় প্রথম দুই হাদিসটা আছে, এরপরে রেফারেন্স দিচ্ছি আরো। এই হাদিস আল্লাহ নবী পরিষ্কার বললেন, এরপরে তিনি দলিল পেশ করলেন কোরআন আয়াত দিয়ে, ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু। আল্লাহর নবী এই দাগ দিয়ে তারপরে হাত রাখলেন মাঝখানের দাগে, এরপরে বলছেন ওয়ান্না হাযা সিরাতি মুস্তাকিমা, আল্লাহর কালাম দিয়ে দলিল পেশ করছেন এটা আল্লাহর রাস্তা, এটা আমার রাস্তা, মুস্তাকিমান যা সরল সঠিক। ফাত্তাবিউহু, ও মুসলমান তোমরা এই একটা রাস্তার অনুসরণ করবে। তরিকা কয়টা? কার তরিকা? রাসূলের তরিকা। একটা তরিকা মানবে। ওয়ালা তাত্তাবিউস সুবুল, কিন্তু খবরদার খবরদার তোমরা ওই অনেকগুলো রাস্তার অনুসরণ করবে না। ডানে বামে অনেক রাস্তা অনেক তরিকা, এই সমস্ত রাস্তার তোমরা অনুসরণ করবে না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি, তাহলে কিন্তু তোমাদেরকে আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিয়ে যাবে, শয়তানের রাস্তায় ঢুকিয়ে দিবে। কার রাস্তায় ঢুকাবে? আল্লাহর রাস্তা থেকে সরিয়ে নিবে। এই হাদিসটা মুসনাদে আহমদের 4142 নম্বর, সুনানে কুবরা নাসাই এর মধ্যে আছে 11,174 নম্বর, মিশকাতুল মাসাবির 166 নম্বর হাদিস।
এরকম ভাবে আল্লাহর নবী আরো স্পষ্ট করেছেন। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم افترقت اليهود على 71 ফিরকাতান। জেনে রাখো ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া তাফাররাকাতিন নাসারা আলা 72 ফিরকাতান, আর খ্রিস্টানরা 72 ফিরকায় বিভক্ত হয়েছে। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 ফিরকাতান, আর আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে। কয় ফিরকায়? ইহুদি কয় ফিরকা হয়েছিল? 71। খ্রিস্টান কত? 72। আর এই উম্মত কত হবে? 73 ফিরকা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই এতগুলো ফিরকার মধ্যে কারা জান্নাতে যাবে? ক্বালা কুল্লুহুম ফিন্নার, এই সব ফিরকা জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। কয়টা দল জান্নাতে যাবে? বাকি দল কোথায় যাবে? সেই একটা দলের পরিচয় কি? কিলা মানহিয়া ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর হাবিব ফরমান, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই তরিকার উপরে আছি, যেই পথের উপরে আছি, যেই মতের উপরে আছি, এই পথে এই তরিকার উপরে যারা আছে একমাত্র তারা নাজাত পাবে। এছাড়া বাকি সব কোথায় যাবে? পরিষ্কার হয়ে গেল। আল্লাহর নবীর সময় এই তরিকাগুলো ছিল? আল্লাহর নবীর সময় দলগুলো ছিল? বোঝা গেল আল্লাহর নবীর দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে, সাহাবায়ে কেরামদের দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে যতগুলো দল তৈরি হয়েছে, যতগুলো মত তৈরি হয়েছে, যত ফেরকা তৈরি হয়েছে, সেই সমস্ত ফেরকা, সমস্ত দলগুলো বিদআত, ওগুলো বর্জন করা মুসলিমদের জন্য ফরজ। নবীর তরিকা ধরা জরুরি, ঠিক কিনা? আর তরিকা ধর্ম কোরআন হাদিস অনুযায়ী আল্লাহ এবং আল্লাহর নবীর তরিকা ধর্ম, কোন পীরের তরিকা না। চিশতিয়া তরিকা, কাদরিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিয়া তরিকা, অমুক তমুক যত ফেরকা, সব ফেরকা বর্জন করে একটা ফেরকা ধরতে হবে। সেই ফেরকার নাম রাসূলের তরিকা, ঠিক কিনা? সেই তরিকার নাম ইসলাম। সেই তরিকার নাম কি? ইসলাম ছাড়া মুসলিমদের আর কোন তরিকা নাই। সেই তরিকা কোরআনে আছে, হাদিসে আছে। মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, তার নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একটাই মাত্র দল, তার নাম হচ্ছে ইসলাম। এটা মানতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই 72-73 ফেরকা হবে, সব জাহান্নামী হবে। একটা ফেরকা জান্নাতে যাবে, সেই ফেরকা হচ্ছে মা আনা আলাইহি ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে, যেই তরিকার উপর আছি। সেই সময় কি এই সমস্ত ফেরকা আমেরিকা ছিল? এই হাদিসটা আছে আবু দাউদ শরীফের 4596 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 2640 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3991 নম্বর হাদিস, মুসনাদে হাকিমের 10 নম্বর হাদিস, বাইহাকির 20690 নম্বর হাদিস, আহমদের আরো এক জায়গায় আছে 8377 নম্বর হাদিস, মুসনাদে আবু ইয়ালা এই হাদিসের 5910 নম্বর হাদিস, মুসনাদে ইবনে হাব্বান সহিহ ইবনে হাব্বানের 6247 নম্বর হাদিস, যেখানে বলা হয়েছে এই বিভিন্ন ফেরকা হবে। এরপরে আরো আছে, আন আব্দুল্লাহ ইবনে আমরিন قال قال رسول الله صلى الله عليه وسلم لا ياتين على امتي ما تعالى بني اسرائيل حزب النعل بالنعل, জেনে রাখো আমার উম্মতের উপরে সেই অবস্থা চলে আসবে যা এসেছিল আগের লোকদের প্রতি, বনি ইসরাইলদের প্রতি। হাজওয়ান নাল বিন নাল, একেবারে জুতা যেরকম পায়ের সঙ্গে মিশে থাকে, এরকম ভাবে আমার উম্মতের মধ্যে বনি ইসরাইলদের পুরো অনুসরণ করবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান, এমনকি যদি তাদের মধ্যে কোনো ব্যক্তি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে থাকে, লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক, আমার উম্মতের মধ্যে সেই কাজ করার মতো লোক পাওয়া যাবে। কিন্তু জেনে রাখো ওয়া ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাতান, নিশ্চয় বনি ইসরাইল 72 ফিরকায় বিভক্ত হয়েছিল। কয় ফিরকায়? ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান, আর আমার উম্মত অচিরে 73 ফিরকায় বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটা দল জান্নাতে যাবে। কয়টা দল? ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই দলটি কারা? ক্বালা মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে আছি, ওই মতের উপরে যারা থাকবে, ওই তরিকার উপরে যারা থাকবে, একমাত্র তারা নাজাত পাবে, বাকি সব কোথায় যাবে? এই হাদিসটা তিরমিজি শরীফের 2779 নম্বর হাদিস। এভাবে পরিষ্কার হয়ে গেল, আল্লাহর রাসূলের তরিকা মানতে হবে, আল্লাহর হুকুম মানতে হবে, রাসূলের তরিকা মানতে হবে, রাসূলের তরিকা সাহাবায়ে কেরামদের মত মানবো। এরপরে যত ফেরকা, যত দল, যত মত, এগুলো মানা যাবে? আমরা এজন্য কোরআন হাদিস দিয়ে পরবর্তী আলেমদেরকে মাপবো, ওজন করব। কোরআন হাদিস অনুযায়ী যে ইমাম, যে আলেমের বক্তব্য মিলবে, আমরা তাকে মাথায় তুলে নিব। আর কোরআন হাদিসের পরিপন্থী যদি কোনো আলেম কথা বলে, তা মানা যাবে? পরিষ্কার হয়ে গেল। এবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন, জেনে রাখো, আমার মাধ্যমে দিন মুকাম্মাল হয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। মানুষের অনেক বেদাত তৈরি করবে। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটা অংশ আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবীর মাধ্যমে দিন পরিপূর্ণ হয়ে গেছে। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমি আমার নিয়ামতকে তোমাদের উপরে সমাপ্ত করে দিয়েছি। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং কিয়ামত পর্যন্তের জন্য তোমাদের জন্য ইসলামকে দিন হিসাবে মনোনীত করেছি। কাকে? আমাদের দিনের নাম কি? এটা কি অসম্পূর্ণ না পরিপূর্ণ? পরিপূর্ণ করে দিয়েছেন কে?